আসসালামু আলাইকুম। তেহারি নিয়ে আসলাম সবার জন্য। তেহারি পছন্দ করেন না এমন মানুষ তো খুব কমই আছে, তাই না? পেঁয়াজ, মরিচ এবং তেলে ভাজতে দিয়ে এখানে আদা, রসুন, বাদাম, বিরিয়ানির মশলা সবগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আসলাম। ভাজা মশলাগুলো আবার দিয়ে বাদামের মধ্যে ভাজা মশলাগুলো নিয়েছি, ওগুলো ব্লেন্ড করে নিয়ে আসলাম। মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ব্লেন্ড করা মাংসগুলো এখানে দিয়ে দিলাম। তারপর মাংসগুলো সেদ্ধ হতে থাকতে থাকতে নেড়ে চেড়ে দিতে হবে মাঝে মাঝে এসে। মাংসগুলো সেদ্ধ হতে থাক। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। ঢেকে চলে গেলাম চাল পরিষ্কার করার জন্য। যতটুকু পাহাড়িতে চাল নিয়েছি এর ঠিক ডবল পানি আমি ব্যবহার করব। চালটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। তো ভেজানো থাক। আমি এখানে খুব বেশিক্ষণ ভেজাবো না, মাংসটা নেড়ে নেড়ে সিদ্ধ করে নিতে হবে। চালটা ঝরিয়ে রেখে দিয়ে দিলাম মাংসর মধ্যে। গরম পানি অ্যাড করে দিলাম 2 বার। আবার ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুটা কাঁচামরিচ দিয়ে এবার আমি দিয়ে দেব চালের জন্য লবণ। চাল যতটুকু নিয়েছি আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি। লবণটা আপনার স্বাদ মতো দেবেন। ফুটে ওঠার পরে আবার আমি এটা কমিয়ে দেব। এবার নেড়ে চেড়ে দমে দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতো। ফুটে গেছে, আমি নাড়াবো। এরপর আমি এটার মধ্যে ঘি অ্যাড করে দেব। ঘিটা আমি ফ্লেভারের জন্য দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন। তো পরিবেশনের জন্য রেডি করে নিলাম। আপনারা এভাবে ঘরে তৈরি করে দেখবেন এবং পরিবেশন করবেন। খুব সুন্দর করে পরিবারের সবার পছন্দ হবে ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশেই থাকবেন।